হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওটা যদি না হয় তোমরা আমাকে মদিনা শরীফে যেতে দাও, আমি মদিনায় চলে যাব। আমার নবী দয়ার নবীর মাজার মুকাদ্দাসের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাসূলুল্লাহর মাজারের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর মাজার ধরে ধরে কেঁদে কেঁদে বলবো, নানা ভাই, ও আমার নানা ভাই, আপনি গণতন্ত্রকে জিন্দা রেখে গিয়েছিলেন, আমি ইমাম হোসাইন পারলাম না আপনার গণতন্ত্রকে জিন্দা করতে। নানা ভাই আপনি আমাকে ক্ষমা করুন, নানা ভাই আপনি আমাকে মাফ করুন, আমি আপনার গণতন্ত্রকে জিন্দা রাখতে পারলাম না। তোমরা আমাকে আমার নানাজির কাছে ফিরে যেতে দাও, কারণ আমার নানাজি নূরের জবানে জানিয়ে দিয়েছে, মানজারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। যারা আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরখানা জিয়ারত করলো, ফাকান্নামা জারানি ফি হায়াতি, তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে হায়াতে জিন্দেগিতে দেখে গেল। একটু জোরে হবে না? একটু জোরে বলেন। আমাকে যেতে দাও মদিনায়, হবে না, হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওটাও যদি না হয় তাহলে তোমরা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো, আমি ইয়াজিদের কাছে যে সমস্যার সমাধান করে নেব। তোমরা আমাকে মুআবিয়ার পুত্র ইয়াজিদের কাছে নিয়ে চলো, আমি ইয়াজিদের কাছে যে সমস্যার সমাধান করে নেব। হোর বিন ইয়াজিদ বলল, তোমার তিনটে দাবির একটাও মেনে নেব না, তোমাকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যেতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় গম্ভীর স্বরে সিংহের বাচ্চা সিংহের মতো আওয়াজ দিয়ে বলেছিলেন, ওরে হোর বিন ইয়াজিদ, তোরা যখন আমার তিনটে দাবি মেনে নিলি না, তো আমি ইমাম হুসাইন বলছি দরকার হলে এখানেই তোদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হব, তবে ওই জারজ সন্তান ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে আমি যাব না। ইমাম হুসাইন কিছু দূর আগিয়ে গিয়ে কারবালার ময়দানে তাবু গাড়লেন। তারিখটা ছিল মুহররম মাসের 2 তারিখ। কত তারিখ? 2 তারিখ। ইমাম হুসাইনের তিনটে দাবি যখন ওরা মেনে নিল না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাবু গেড়ে দিলেন। আর এদিকে 1000, ওদিকে আর পাঠালো 4000 সৈন্য ইমাম হুসাইন দলবল ঘিরে ফেললেন। 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত চিঠি আদান প্রদান হলো। কারবালা কিন্তু সারা মুহররম মাস মিলে হয়নি, একদিনই হয়েছিল, একদিনেই সমাপ্ত। কথা বোঝা যাচ্ছে? 10 তারিখ 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত চিঠি আদান প্রদান হলো, কখনো হোর বিন ইয়াজিদ, কখনো ইমাম হুসাইন। ইয়াজিদের সঙ্গে বসার একটা, যাতে সাধারণ মানুষের রক্তক্ষয়ী না হয়, সাধারণ মানুষের জীবন যাতে না যায়, চেষ্টা অনেক করলেন, কিন্তু না, কোনো মতেই যখন হচ্ছে না, তখন কি করলো? তখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ শিমার বিন জুলজিসানকে পাঠিয়ে দিয়ে যুদ্ধের সেনাপতিত্বের দায়িত্ব দিল। যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়ে বলল, যাও ওকে যুদ্ধে লিপ্ত করাও। শিমার বিন জুলজিসান বলল, দেখো আমি সেনাপতির দায়িত্ব নিয়ে যেতে পারি, তবে ইমাম হুসাইনের সঙ্গে রয়েছে আমার যে ভাগনা রয়েছে, আমার বোনের ছেলে রয়েছে, ওদের নিরাপত্তার সনদ যদি দিতে পারেন তাহলে আমি এই যুদ্ধের সেনাপতিত্বের দায়িত্ব নেব। নিরাপত্তার দায়িত্ব দিলেন।
নিলেন, কিন্তু যারা ইমাম হোসাইনের সঙ্গী ছিল তাদের ঈমানটা টলমলো ঈমান ছিল না, তাদের ঈমানটা টলমলো ঈমান ছিল না। তারা বলল, আমাদের শরীরে এক যারা পরিমাণ রক্ত থাকতে আমরা ইমাম হোসাইনকে ছেড়ে তোমাদের দলে যাব না। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। শিমার বিন জিলজসানকে হুকুম করা হলো, ফোরাত নদীর পানিটা আটকে দাও, ফোরাত নদীটাকে আটকে দাও। ওরা সৈন্য দিয়ে টোটাল ফোরাত নদীটাকে ঘিরে ফেলল। নবী বংশের জন্য, নবীর আওলাদদের জন্য, নবীর বংশের মানুষের জন্য পানি বন্ধ করা করেছে কারা? ওই কথা বলেন, করছে কারা? এরা এরাই তো ইমাম হুসাইনের পিছনে নামাজ পড়েছে, এরাই পানি বন্ধ করছে। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল মসজিদে নববী শরীফ থেকে, মসজিদে নববী শরীফে গনিমতের মাল বিতরণ করছেন। ইমাম হাসান হুসাইন কাতারে দাঁড়িয়েছে, রাসূলুল্লাহ ওদেরকে দিলেন না। দুই ভাই বাড়িতে এসে কাঁদছেন, ফাতেমা একটু বকেছে, ইমাম হাসান হুসাইন কাঁদতে কাঁদতে চলে গেছে, চলে গেছে। আল্লাহ নবী গনিমতের মাল বিতরণ করে সোজা ফাতেমার বাড়িতে চলে গেলেন। ও বেটি ফাতেমা, আমার ইমাম হাসান হুসাইন কোথায় মা? আব্বা জান, ওদেরকে মসজিদে নববী শরীফে পাঠিয়েছিলাম, আপনি ওদের হাতে গনিমতের মাল দেন নাই বলে ওরা বাড়িতে এসে আমার কাছে কান্নাকাটি করছিল। আমি ওদের একটু বকাবকি করলাম, ওরা দুই ভাই কাঁদতে কাঁদতে কোথায় চলে গিয়েছে বলতে পারবো না। আল্লাহ নবী চোখের পানি ফেলতে ফেলতে ইতিমধ্যে বেরিয়ে পড়লেন, রাস্তায় বেরিয়ে গেলেন। নবী আমার ছুটতে লাগলেন, ছুটতে ছুটতে একজনের সঙ্গে দেখা হয়ে গেল। ও মদিনার রাখাল, তুমি কি আমার ইমাম হাসান হুসাইনকে দেখেছো? মদিনার রাখাল বলল, ও গো আল্লাহর নবী, ইমাম হাসান হুসাইনকে চিনি না। ইমাম হাসান হুসাইন কোথায় বলতে পারবো না, তবে ওই যে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে, ওই পাহাড়ের পাদদেশে দুটি বাচ্চা গলা জড়াজড়ি করে কান্নাকাটি করে, দুটি বাচ্চা গলা জড়াজড়ি করে কান্নাকাটি করে। ওদেরকে দেখলে পরে মনে হয় ওরা দুই ভাই। ওগো আল্লাহর নবী, যদি পারেন চলে যান, ওদের দুই ভাইকে নিয়ে বাড়ি চলে যান, কারণ ওদের কান্নার আওয়াজ পেয়ে আমার পালের ভিতরে যত মেষ দুম্বা ছাগল ভেড়া ছিল কেউ তারা আর খাবারে মুখ দেয় না। সবাই তারা তাদের মাথাগুলো উঁচু করে তাদের চোখ দিয়ে টপ 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 করে পানির টোসা গড়িয়ে যায়, তাদের চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। আমরা আমাদের মনিবের কাছে, আমরা আমাদের মালিকের কাছে জবাবদিহি করতে পারবো না। চলে যান, চলে যান। যদি ওরা ইমাম হাসান হুসাইন হয়, ওদেরকে নিয়ে বাড়ি চলে যান। আল্লাহ নবী টুকটুক করে আগিয়ে গেলেন, আগিয়ে যে দেখে যে দুটি বাচ্চা গলা জোড়াজড়ি জড়াজড়ি জড়াজড়ি করে কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে গেছে। ওই দুটি বাচ্চা অন্য কেউ নয়, আল্লাহ নবীর নিজের জবানে ঘোষিত জান্নাতি যুবকদের সরদার হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আল্লাহ নবী নূরের জবানে জানিয়ে দিয়েছেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আমার ইমাম হাসান হুসাইনকে ভালোবাসি। যারা আমার ইমাম
হাসান ইমাম হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো আমি রাসূলুল্লাহ তাদের জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। যেখানে নবী বলছে আমি যারা ইমাম হাসান হোসেনকে ভালোবাসলো আমি তাদের জন্য জান্নাতের জামিনদার, এরা সেই নবী বংশের জন্য পানি বন্ধ করেছে। ভাই পানি যখন বন্ধ করেছে যুদ্ধে লিপ্ত হওয়া এবার তো বাধ্য করছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের 9 তারিখ ফজরের পর হুসাইন রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখছেন আল্লাহ রাসূল যেন বলছেন নানা ভাই আমি তোমার জন্য ইন্তজার করছি। আমার রাসূলুল্লাহ ইমাম হাসান হুসাইনের জন্য মাঝে মাঝে ঘোড়া হয়ে যেতেন। ইমাম হাসান হুসাইন আল্লাহ নবীর পিঠের উপরে উঠে ঘোড়া ঘোড়া খেলতো, রাসূল তাদের ঘোড়া ঘোড়া খেলার স্বাদ মিটিয়ে দিতেন। আমার রাসূলুল্লাহদেরকে এত ভালোবাসতেন, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নানা ভাই তোমার কষ্ট আর সইতে পারছি না, তুমি চলে এসো আমার কাছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের হয়ে গেল, ফজরের নামাজ পড়লেন। তাঁবুর ভিতরে যত মহিলা আছে মহিলাদেরকে বাচ্চাদেরকে দান করছেন। আর আমাদের সময় এসে গেছে, যুদ্ধে আমাদের লিপ্ত করতে ওরা বাধ্য করাচ্ছে, আমাদের যুদ্ধে লিপ্ত হতে হবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে নামবেন। সঙ্গী সাথীরা বলছে হুজুর আমরা জীবনে বেঁচে থাকতে আপনার গায়ে একটা তীরের আঘাত আমরা লাগতে দেব না, আপনি দাঁড়ান আমরা আগে যাই। সংক্ষেপ কথা, সঙ্গী সাথীরা যুদ্ধের ময়দানে নেমে এক এক করে তারা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। সর্বশেষ পালা এসে দাঁড়িয়েছে ইমাম হুসাইনের। এদিকে তাঁবুর ভিতরে রয়েছে কচি বাচ্চা আলী আসগার, পানির জন্য তার জীবনটা অষ্টাগত। বিবি শহরবানু বলছে দেখো আমাদের উপরে ওদের রাগ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, শিশু বাচ্চা তো কোনো কিছু করেনি, এই বাচ্চাটাকে একবার নিয়ে দেখো না, একটু পানির ব্যবস্থা করা যায় কিনা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি শহরবানুর কাছ থেকে আলী আসগারকে নিলেন। আলী আসগারকে নিয়ে আলী আসগারকে উঁচু করে ওই সৈন্যদেরকে, ইয়াজিদের সৈন্যবাহিনীদেরকে লক্ষ্য করে বললেন ওরে ইয়াজিদের সৈন্যবাহিনীরা, ওরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যবাহিনীরা, আমার উপরে তোদের রাগ থাকতে পারে, এই মাসুম বাচ্চাটার উপরে তোদের তো কোনো রাগ থাকবার কথা নয়। ফোরাত নদীর পানি কত ছাগল কুকুর বিড়ালে পান করে, ফোরাত নদীর পানি কত পশু পাখিতে পান করে। আমার এই ছোট্ট মাসুম বাচ্চা আলী আসগারকে তোরা একটু ফোরাত নদীর পানি পান করতে দে, ছোট বাচ্চাটার উপরে তোরা একটু দয়া কর, ছোট বাচ্চাটার উপরে তোরা একটু দয়া দেখা। ইয়াজিদের সৈন্যরা, এ ওবাইদুল্লাহ ইবনে
জিয়াদের সৈন্যরা, তোরা যদি আমার মাসুম বাচ্চা আলী আসগারের উপরে যদি একটু দয়া করিস, তোরা যদি আলী আসগারকে একটু দয়া দেখাস, আমি রাসূলুল্লাহর দৌহিদর ইমাম হোসাইন তোদেরকে কথা দিলাম, কিয়ামতের ময়দানে আমার নানাজি হচ্ছে কাউসার হাউজের মালিক, আমি আমার নানাজিকে বলে তোদের পানির বদলাটা তোদের দিয়ে দেব, তোদের পানিটা তোদের পরিশোধ করে দেব। তোরা আমার আলী আসগারকে একটু পানি পান করতে দে। আমার আলী আসগার পানির জন্য জীবনটা তার ওষ্ঠাগত, পানি তো ওরা দিল না বাবা, বরঞ্চ আলী আসগারকে লক্ষ্য করে একটা তীর নিক্ষেপ করলো। ওই তীরটা এসে মাসুম বাচ্চা আলী আসগারের বক্ষটা বিদীর্ণ হয়ে গেল, খুন মোবারক ফিনকি দিয়ে ইমাম হোসাইন হুজুরের মুখে লেগে গেল। হুজুর আমার জজ্জর করে কাঁদতে লাগলেন, কাঁদতে 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 তাবুর পাশে চলে আসলো। ও আমার বিবি শহর মানু, ও বিবি শহর মানু, এই নাও তোমার আলী আসগারকে কোলে তুলে নাও, তোমার আলী আসগারকে বুকের মধ্যে জড়িয়ে নাও। তোমার আলী আসগার আর কোনোদিন তোমার কাছে পানির কথা বলবে না, তোমার আলী আসগার কোনোদিন আর তোমার কাছে পানি চাইবে না। ও আমার বিবি শহর বানু, তোমার আলী আসগারকে জনমের মতো জান্নাতের শরাবান তাহুরা পান করিয়ে এনেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট্ট মাসুম বাচ্চাকে ওরা পানি দিল না। ভাইরা আমার, এবারে পালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামার। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনা কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা
আমার ভাইয়েরা, আমি শুরু থেকে আপনাদের আজকে যে বিষয়টিকে লক্ষ্য করে মাহফিল, আমি কিন্তু তার উপরই আপনাদেরকে বক্তব্য শোনাচ্ছি। কথা ঠিক কিনা বলেন? আমি অন্যদিকে গেলে যেতে পারতাম, কিন্তু না, যেহেতু আওলাদে রাসূলের স্মৃতিচারণে আজকের এই মাহফিল, আওলাদে রাসূলের স্মৃতিচারণ, তার সবরে সানি। ভাই, আমরা যদি ইমাম হাসান হুসাইনের নামে সবরে সানি না করি, ইমাম হাসান হুসাইনের কিছু এসে যাবে না, কিচ্ছু এসে যাবে না। তারা তো জান্নাতি যুবকদের সরদার, লাভ তো আমাদের। তাদের রূহানি দোয়া যদি আমরা পেয়ে যাই, কথা ঠিক কিনা? ফিরে আসুন যে কথা বলছিলাম। এবারে কারবালার ময়দানে নামতে হবে ইমাম হুসাইনকে। হুজুর, কারবালার ময়দানে নামার আগে তাঁবুর ভিতরে যা মহিলা আছে, বাচ্চাদের, মহিলাদেরকে শোনো, আমি এবার কারবালার ময়দানে নেমে যাব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খবরদার, খবরদার, তোমরা কেউ তোমাদের স্বামীকে হারিয়েছো, তোমরা পিতাকে হারিয়েছো, তোমরা ভাই হারিয়েছো, সন্তান হারিয়েছো, কিন্তু না না, কোন অবস্থাতে তোমরা যেন তাঁবুর বাইরে বার হবে না। কি বললেন? তোমরা পিতা হারিয়েছো, তোমরা ভাই হারিয়েছো, তোমরা সন্তান হারিয়েছো, কিন্তু কোন পরিস্থিতিতেই তোমরা যেন তাঁবুর বাইরে যাবে না। ভাই, আজকে যারা আমরা এই ওয়াজ শুনছি আর করছি আর দিচ্ছি, আমাদের ঘরের মেয়েরা সব তাঁবুর ভিতরে আছে তো? একটু কথা বলতে হবে। ইমাম হুসাইন বললেন, খবরদার মেয়েরা, তোমরা যেন তাঁবুর বাইরে যাবে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কেউ পিতাকে হারিয়েছো, ভাইকে হারিয়েছো, সন্তান হারিয়েছো, কিন্তু না না, তোমাদের কান্নার আওয়াজ যেন তাঁবুর বাইরে বাহির না হয়। তোমাদের কণ্ঠের আওয়াজ, কান্নার আওয়াজ যেন তাঁবুর বাইরে না যায়। ভাই, আমাদের তো আর ঘরে খুব একটা নেই, সব বাইরে। ঘরে এখন পুরুষ, মেয়েরাই এখন সব মাশাআল্লাহ করছে, আর শহর এলাকা এখন বাজার সব বাড়ি বাড়ি আসছে। কি বলেন? কথা সত্য না মিথ্যা? সব বাড়ি বাড়ি আসে, অসুবিধা নাই, তাঁবুর বাইরে। জি, আর কণ্ঠের আওয়াজ, ইমাম হুসাইন বললেন, কণ্ঠের আওয়াজ যেন না যায়। ফিরে আসুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে নেমে পড়লেন। জিনেদের বাদশা এসে হাজির। কে এসেছে? জিনেদের বাদশা এসে বলছে, আমরা আপনার আব্বার মুরিদ, একবার আমাদের হুকুম দেন, আমরা ওদেরকে নাস্তা নাবুদ করে দিচ্ছি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এই বিপদের সময় তোমরা আমাকে সাহায্য করতে এসেছো, ধন্যবাদ জানাই তোমাদের, শুকরিয়া জানাই তোমাদেরকে। তবে আমার দ্বন্দ্ব হলো মানুষের সঙ্গে, আমার লড়াই হলো মানুষের সঙ্গে। আমি মানুষ জব্দ করার জন্য জিন জাতিকে ব্যবহার করতে চাই না। ভাই, আমার কথা বুঝলেন? কি বললেন? যে আমার দ্বন্দ্ব মানুষের সঙ্গে, আমি মানুষ জব্দ করতে জিন ব্যবহার করতে চাই না। ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলে যান, কারবালার ময়দান
কিয়ামতের ময়দানে আমি আমার নানাজিকে বলে আপনাদের নাজাতের ব্যবস্থা করে দেব, কিন্তু না, আমি মনুষ্য জাতিকে জব্দ করার জন্য জিন জাতিকে ব্যবহার করব না। ভাই 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 দ্বন্দ্ব, ভাইকে মারার জন্য একটা বেদিনের হাত শক্ত করেছে, ভাইকে ক্ষতি করার জন্য মুসলমান বেদিনের সঙ্গে হাত মিলিয়েছে। একটা মুসলমান আর একটা মুসলমানকে মার্ডার করার জন্য, মুসলমানকে শেষ করার জন্য কাওরা মুচি বেদিন গায়ের কওমদের সঙ্গে হাত মিলিয়েছে। কথা সত্য না মিথ্যা বলে? কারবালার ইতিহাস শুনে কি শিক্ষা নেব? ইমাম হোসাইন বললেন, আমার দণ্ড মানুষের সঙ্গে, আমি জেন ব্যবহার করব না। তোমার ভাইকে মারার জন্য তুমি তোমার ভাইকে ক্ষমা করতে পারলে না, জি ওটা তো আলাদা জায়গা। আমি নামাজের পার্টিতে বসে কাঁদছি, বিরাট কান্না শবে বরাতের রাত্রে, ঈদের দিন বিরাট কান্না, জি লাইলাতুল কদরের কান্না। আল্লাহ বলে, বান্দা তুই যে আমার কাছে কাঁদছিস, মাপ চাইছিস, বান্দা তুই কি তোর ভাইয়ের সামান্য অপরাধ ক্ষমা করতে পেরেছিস? তোর ভাইয়ের সামান্য অপরাধ তুই ক্ষমা করতে পারলি না, তুই আমার কাছে মাপ চাইছিস কোন লজ্জায়? যে মানুষের উপরে দয়া করে না, আমি আল্লাহ তার উপরে দয়া করি না। এই কথা বুঝতে পারলেন ভাই? যে মানুষের উপরে দয়া করে না, আমি আল্লাহ তার উপরে দয়া করি না। আজকে দুনিয়াবি স্বার্থে, সামাজিক স্বার্থে, রাজনৈতিক স্বার্থে কত মায়ের কোল খালি হলো, কত বিবি বিধবা হলো, কত বাচ্চা এতিম হয়ে গেল। কারা করলো? কাদের দ্বারাই হলো? ১৫০০ বছর আগে নবী বলেছেন, সায়াতিজ জামানুন আলা উম্মতি তাকুনু কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব। খুব শীঘ্রই আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে যে সময়ে মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর ন্যায়। আমার কথা না, আমি রাসূলুল্লাহর হাদিসটাকে আপনাকে বাংলায় ব্যাখ্যা করে বলেছি। নবী বলেছে মানুষের অন্তর হবে হিংস্র জন্তুর ন্যায়। আজকে হিংস্র জন্তুর ন্যায় মানুষের ব্যবহার, তাই কত মা এতিম হয়ে গেল, কত বাচ্চা, কত মা তারা বাচ্চা হারা হলো, কত বাচ্চা তারা এতিম হলো, কত বিবি বিধবা হলো। আজকে এই সমাজে আছে না নাই? ইমাম হুসাইন বললেন, মানুষ জব্দ করতে জিন ব্যবহার করব না। ফিরে আসুন, উনি তো বাঘের বাচ্চা, আসাদুল্লাহিল গালিব, আল্লাহ পাকের বিজয়ী বীর সিংহ, কারবালার ময়দানে নেমে পড়েছেন। তো পিছন দিক থেকে দেখলে মনে হয় যেন খোদ আমার রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে নেমেছেন। জোরে বলুন, কে আসবে তলোয়ারের সামনে? কে আসবে তলোয়ারের সামনে? যেই ইমাম হোসাইনের সামনে আসে সেই ধরাশায়ী হয়ে যায়, যেই সামনে আসে সেই ধরাশায়ী হয়। এর পরেও ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শরীরে ৪৫টা তীর আর ৪৫টা তীর আর ৪৩টা তলোয়ারের আঘাত। কটা তীর বললাম? কটা তীর বললাম? ৪৫টা তীর আর ৪৩টা তলোয়ারের আঘাত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শরীরে। তখনও মনে হচ্ছে যদি এক বিন্দু পানি পেতাম তাহলে দেখতাম, আবার নতুন করে হয়তো পুনর্জীবন ফিরে পেতাম। ইমাম হোসাইন দেখলেন এক মুহূর্ত কারবালার ময়দানটা ফাঁকা হয়ে গেছে, ফোরাত নদীর কূলটা খালি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার ওই অবস্থাতে ফোরাত নদী কূলে নেমে পড়লেন। ৪৫টা তীরের আঘাত, ৪৩টা তলোয়ারের আঘাত নিয়ে ফোরাত নদী কূলে নেমে পড়লেন। ফোরাত নদীর পানি পান করার জন্য এক আসলা পানি উনি হাতে তুললেন,
কজি বাচ্চা আলী আসগারের কথাটা মনে পড়ে গেল। ইমাম হোসাইন চিন্তা করছে, এ পানি আমি পান করব, আমার বেটা আলী আসগার পানি পাইনি, আমার বেটা আলী আসগার যে পানি পান করতে পারিনি, ওই পানি আমি ইমাম হোসাইন পান করব। আমি ওর আব্বা, আমার বেটা পানি পেল না, আমি পান করব। চিন্তা করছে, আবার চিন্তা করছে, যদি একটু পানি পান করতে পারি শরীরে একটু শক্তির সঞ্চয় হয়ে যাবে। এমন তো অবস্থাতে দেখতে পাওয়া গেল শত্রুপক্ষ থেকে সংসার করে একটা তীর এসে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালে এসে বিদ্ধ হয়ে গেল। কপালে তীরটা বিদ্ধ হয়েছে আর খুন গড়গড় গড়গড় করে পড়তে লাগলো। হাতের পানিটা রক্তে লাল হয়ে গেল, হাতের পানিটা রক্তে লাল হয়ে গেল। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থাতে চিন্তা করছে, আল্লাহ পাক কোরআন শরীফে রক্তপান করা মুসলমানদের জন্য হারাম বলেছে। আমার নানাজি রক্তপান করা মুসলমানদের জন্য হারাম বলে দিয়েছে। আমি এই হারাম জিনিস পান করে জীবন ধারণ করব না। সঙ্গে সঙ্গে উনি হাতের পানিটা ছেড়ে দিলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাতের পানিটা রক্তে লাল হয়েছে, রক্ত মিশ্রিত পানি। এই রক্ত পান করা মুসলমানদের জন্য হারাম, তাই উনি ছেড়ে দিলেন। ওই পানিটাকে পান করবেন না, পানিটা পান করে ছেড়ে দিলেন। যে উনি পানিটা পান করলেন না, যে আমার নানাজি বলেছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, পীর সাহেব হুজুর কিবলা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পাক ফুরফুরা দরবার শরীফ থেকে আমাদের ছেড়ে তাজ আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির লক্তে জিগার, আমাদের ছেড়ে তাজ পীর সাহেব হুজুর কিবলা আমাদের মাঝে এসে গেছেন। বলুন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। ওয়ামা বাইয়ানিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রক্ত মিশ্রিত পানিটাকে পান করলেন না। উনি বললেন না, হারাম জিনিস পান করে জীবন ধারণ করব না। এই শুনছেন, এর মধ্যে যারা বসে আছে আমরা হারাম তো খাইনি মাশাআল্লাহ। কথা বলে চলে। এই মুহররম মাসে কত মুসলমানের বাচ্চা মদের দোকানে লাইন দিয়েছে। এই মুহররম মাসে মুসলমানের বাচ্চা রেস্টুরেন্টে পার্কে যেয়ে তারা মদ গেজা চুল্লু আর নারীবাজিতে লিপ্ত হয়েছে। চলুন এই মুহররম মাসে কত মুসলমান ঘরের বউরা
তারা গ্রুপ লোনের মতো সুদের ব্যবসাতে লিপ্ত হয়েছে। ইমাম হুসাইন বললেন, না না না, মুসলমানদের জন্য রক্ত পান করা হারাম। কোরআনে আল্লাহ বলেছেন, হাদিসে রাসূল বলেছেন, আমি হারাম জিনিস পান করে জীবন ধারণ করব না। অতএব আমি আজকে জলসার আয়োজক যারা, জলসা শ্রোতা যারা, আমি সবাইকে, আমি সহ আমি নিজেও বলছি, আমরা হারাম থেকে যদি দূরে সরতে পারি, হারামটাকে যদি নিজের জীবন থেকে দূরে ঠেলে দিতে পারি, তবে আমাদের জীবনে একটা সার্থকতা হবে। কথা ঠিক কিনা বলে? ইমাম হাসান হুসাইন হুজুরের জীবনী শুনবো, কথা বলবো, চোখ দিয়ে পানি ফেলবো, অথচ মদ গেজা চুল্লু চালিয়ে যাব ফুলদমে, হারাম চালিয়ে যাব যে না, হবে না, ওটাকে ছাড়ো, ফিরে আসো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার 45টা তীরের আঘাত, 43টা তলোয়ারের আঘাত, এদিকে প্রেসানি মোবারকে তীরটা লেগে গেল। হুজুর আমার ব্লাড, রক্ত আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছেন। কারবালার ময়দানে আস্তে আস্তে উঠে পড়লেন, কারবালার ময়দানে শুয়ে পড়লেন। হুজুর আমার জয়ীফ হয়ে গেলেন, কমজোরি হয়ে গেলেন। সীমার বিন জুলজিসান এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বসে পড়ল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে সীমার বিন জুলজিসান, মনে হয় তোরা আমাকে শহীদ করে দিবি, তবে আমার জীবনে বিদায়ী দাবি, আমার জীবনের শেষ দাবি, তোরা কি আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দিবি? জোরে হবে না, একটু মন খুলে বলে। শেষ দাবি কি ছিল? একটু কথা বলে। নামাজ পড়া। মাশাআল্লাহ, আমরা যা আছি সব কথা বলে না, কব তো সব তো নাকি বলে শুক্রবারে যাই, তবে মুসল্লি খুব ব্যস্ত এখন। কথা ঠিক কিনা বলেন ভাই? 2 রাকাত করেই পালাচ্ছে। আপনারা দেখেন কি অবস্থা জানি না, 2 রাকাত করেই পালাচ্ছে। এরা কোন দলে? তোমার আখেরি জোহরটা ছেড়ে গেল, 52টা তোর কাজা হওয়ার আশঙ্কা থেকে গেল। এত ব্যস্ত মসজিদে আসলে, মসজিদে আসলে এত ব্যস্ত, যে লোকটাই মসজিদে ইমামের কেরাত লম্বা হলে, বায়ান লম্বা হলে, দোয়া লম্বা হলে, মসজিদ থেকে বেরিয়েই বলছে ইমাম আর চলবে না, বাদ দাও। কেন? বলে খেয়ে খেয়ে গায়ে চর্বি জমে গেছে। ও জানো কি খাওয়া খাইতেছে? হ্যাঁ, কি হয়েছে? বলে ও দোয়া লম্বা করেছে, বায়ান লম্বা করেছে। যে লোকটাই ইমামের সমালোচনা করছিল ভাই, ওই লোকটাই চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা পরের গীবত করছে। ঠিক কিনা বলে? আমার কথা ভুল হলে বলে। ঘন্টার পর ঘন্টা পরের গীবত করছে, সমালোচনা করছে। ওখানে ওর ব্যস্ততা নেই, মসজিদে আসলেই ব্যস্ততা, মসজিদে আসলেই তড়িঘড়ি বেরিয়ে যাও। আল্লাহ রাসূলের সাহাবাদের বাড়িতে গেলে যদি জিজ্ঞাসা করা হতো সাহাবা হুজুর কোথায় গেছেন, উত্তর যদি আসতো সাহাবা হুজুর মসজিদে গেছে। কখন বাড়ি আসবে? বাড়ি থেকে বলতেন কখন বাড়ি আসবে বলা যাবে না। আর যদি জিজ্ঞাসা করতেন সাহাবা হুজুর কোথায় গেছেন, উত্তর যদি আসতো বাজারে গেছে। কখন বাড়ি আসবে? বলে দাঁড়ান, এক্ষুনি আসবে, ওই দেখুন আসছে। আর আমাদের বাড়ি যেয়ে যদি জিজ্ঞেস করা হয় চাচা কোথায় গেছে, বলে মসজিদে গেছে। বলে কখন আসবে? বলে সালাম ফিরিয়ে হয়তো দোয়া করবে না, মাল বেরিয়ে পড়বে। আর বাজারে গেছে, কখন আসবে বলা যাবে না, বলা যাবে না, রান্না না হতে পারে।
আল্লাহর নবী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু গরীব মানুষ অনেকটা দূরে হেঁটে হেঁটে মসজিদে যেতে হতো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ বাকায়দা জামাতের সঙ্গেই পড়তেন। জোরে বলুন, একটু মন খুলে বলবেন না? মদিনার মসজিদে নববী শরীফে আসরের আযান হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওযু করে নিলেন। হুজুর আমার যখনই মসজিদে যেতেন, ওযু করে মসজিদে যেতেন, যে মানুষটা বাড়ি থেকে ওযু করে মসজিদে রওনা হয়ে গেল, ওই মানুষটা যেন ইহরাম পরে খানায়ে কাবাতে রওনা হয়ে গেল। জোরে বলে, আযান হয়েছে বলে কত বাকি আছে রে? বলে 15 মিনিট আছে, একটা বিড়ি খাওয়া যাবে না। এখন বিড়ি টানতি টানতি মসজিদের কাছে এসে ওই গেটের কাছে এসে মরণের টান দিচ্ছে, এইবার একেবারে সুতো পর্যন্ত পৌঁছে দিয়েছে। দে ওখানে ফেলে ফক ফক করে উযু করে আল্লাহু আকবার, ও বিড়ির গন্ধ ভক ভক করে বের হচ্ছে। পাশের মুসল্লি বলতেছে, আল্লাহ এ নামাজ শেষ হবে কখন? ফেরেশতা বলতেছে, খোদা এ নেকি নব কি করে? এই গন্ধই তো কেন দাঁড়ান যাচ্ছে না। এই সত্য না মিথ্যা? বিড়ি যারা খান আমার উপর রাগ করেন না ভাই, ও রহমতের ফেরেশতা আসবে না, আস্তে আস্তে ছেড়ে দেন। বাড়ি থেকে ওযু করে মসজিদে আসতেন, ওযু করে রেডি হয়ে নিলেন, হুজুরের বিবি এসে সামনে দাঁড়ালো, দাঁড়ান, কোথায় যাচ্ছেন? বলে আযান হয়ে গেছে, নামাজ পড়তে যাচ্ছি। চলে যান, আমি আপনাকে বারণ করব না, তবে শুধু একটা কথা আপনাকে বলে দেব, নামাজের পরে যেন দেরি করবেন না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন। সোনার মানিক ছেলেটার বড় জ্বর, সোনার মানিক ছেলেটা বড় অসুস্থ। কি হয়েছে? ছেলের জ্বর। জানেন যে নামাজ পড়ে এরা বাড়ি আসা লোক না, তাই বলে দিচ্ছে নামাজ পড়ে একটু বাড়ি আসবেন, ছেলের জ্বর। কিন্তু আল্লাহ নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বিবি, রোগ দেওয়ার মালিক যে আল্লাহ, সেবা দেওয়ার মালিকও সেই আল্লাহ। ও বিবি, তুমি আমার সোনার মানিকের দিকে লক্ষ্য রেখো, আমি আমার আল্লাহ পাককে রাজি করতে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য রেখো, আমি আল্লাহকে খুশি করতে যাচ্ছি। মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন, আসরের নামাজ আদায় করলেন। আল্লাহ নবী পিছনে ইক্তেদা করে আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজের পরে হুজুর আমার তাসবিহতে মশগুল হয়ে গেলেন। বাড়ির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই, বিবির কথা মনে নাই। দেখতে 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 মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের আযান দিয়ে দিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী পিছনে ইক্তেদা করে মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেলেন। মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নামাজ পড়লেন। আওয়াবিনের নামাজের পরে হুজুর আমার কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল
হয়ে গেলেন, বাড়ির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই, বিবির কথা মনে নাই। দেখতে দেখতে এশার ওয়াক্ত হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার আযান দিয়ে দিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করে এশার নামাজ আদায় করলেন। এশার নামাজের পরে হুজুর আমার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ভাই গিয়েছিলেন কখন? আসরে। আর ফিরছেন এশায়। যাওয়ার সময় বিবি কি বলেছিল? ছেলে অসুস্থ, তাড়াতাড়ি বাড়ি এসো। আল্লাহু আকবার। এশার নামাজের পরে বাড়ি আসলেন, দরজায় এসে সালাম দিলেন। হুজুরের বিবি সাহেবা দরজাটা খুলে দিলেন। হুজুরের বিবি সাহেবা রাতের খাবারটা রেডি করে বসে আছেন। ও আমার প্রাণের স্বামী, চলে আসুন, নিজে হাতে করে রাতের খানাটা আপনাকে খাইয়ে দেব। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বিবি, তুমি আমায়, আমি যখন আসরের নামাজ পড়তে যাচ্ছিলাম, তুমি আমায় বলেছিলে আমার সোনার মানিক বড় অসুস্থ, সোনার মানিকের বড় জ্বর। ও আমার বিবি, মসজিদে যে নামাজে এতটাই ডুবে গিয়েছিলাম, নামাজে এতটাই মশগুল হয়ে গিয়েছিলাম, আল্লাহ আল্লাহ নবীর প্রেমে এতটাই ডুবে গিয়েছিলাম, ও বিবি, তোমার কথা আমার মনে ছিল না, বাড়ির কথা আমার মনে ছিল না, বাচ্চার কথা আমার মনে ছিল না। ও গো বিবি, তুমি আমায় এখন বলো আমার সোনার মানিক কেমন আছে? হুজুরের বিবি সাহেবা বললেন, সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে। কোথায় আছে? আল্লাহর হেফাজতে আছে। চলুন খেয়ে নেন। নিজে হাতে করে রাতের খাবারটা খাইয়ে দিলেন। রাতের খাবারটা খাওয়ালেন। খাওয়ানোর পরে বললেন, প্রাণেশ, সারাদিন তো আপনার সেবা করার সুযোগ পাই না, চলুন একটু আরামের বিছানাতে যে একটু আরাম করুন, আমি একটু আপনার সেবা করি, আপনি একটু আরাম করুন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু হুজুর আরামের বিছানায় গেলেন। হুজুরের বিবি সাহেবা হুজুরের খেদমতে নিয়োজিত হয়ে গেলেন। আল্লাহ আল্লাহ, আস্তে 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 ঘুমিয়ে গেলেন। হুজুরের বিবি সাহেবা হুজুরের পাশে আস্তে আস্তে শুয়ে পড়লেন। ঘন্টার পর ঘন্টা চলে গেল, রাত পার হয়ে গেল, ফজরের রক্ত এসে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দিয়ে দিয়েছেন। দুজনারই ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেছে। ভাইরা আমার, বক্তব্য লম্বা নয়, আমার পরের বক্তা এসে গেছে ফুরফুরা শরীফ থেকে। হুজুর কেবলাও এসে গেছে। জি, এক এক করে মাশাআল্লাহ সকলেই আপনাদের কাছে মূল্যবান বক্তব্য রাখবে।